নমস্কার, স্বাগত আপনাদেরকে দূরদর্শন আয়োজিত খবরের ডায়েরির একটি নতুন পর্বে। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। খবরের ডায়েরির এই নতুন পর্বে আমরা আজ রয়েছি হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে, কারণ ৩৬তম শিল্প ও বাণিজ্য মেলা আয়োজিত হচ্ছে এবং মেলা চলছে হাপানিয়া স্থিত এই মেলা প্রাঙ্গণে। এবারের এই মেলার কি বিশেষত্ব রয়েছে, কি আকর্ষণ রয়েছে, সেটা সবটাই আমরা তুলে ধরব আপনাদের সামনে। চলুন তবে ঘুরে দেখি আমরা ৩৬তম শিল্প ও বাণিজ্য মেলা। আমরা এই মুহূর্তে ত্রিপুরা ব্যাম্বু মিশনের যে স্টল রয়েছে সেই স্টলের সামনে রয়েছে এবং আমাদের সঙ্গে ইতিমধ্যেই একজন শিল্পীকে আমরা পেয়ে গেছি, যার হাতের তৈরি জিনিস কিন্তু আপনারা এই স্টলে পাবেন। আমরা প্রথমেই স্বাগত জানাবো আপনাকে দূরদর্শন ত্রিপুরার পর্দায়। দিদি, আপনার নাম? আমার নাম সুজাতা দাস বণিক। আপনার বাড়ি? বাড়ি ধলেশ্বর, রোড নাম্বার 7-এ। এবারের যে শিল্প বাণিজ্য মেলা রয়েছে সেখানে ত্রিপুরা ব্যাম্বু মিশনের একটি স্টল রয়েছে। কি জিনিস মূলত এখানে পাওয়া যাচ্ছে এবং আপনাদের হাতের কি কারুকার্য রয়েছে, যদি একটু বিস্তারিত বলেন। আমি নিজে একজন বাম্বু শিল্পী, মানে আমি জুয়েলারি বেসিক্যালি আমি বাঁশের জুয়েলারির ওপর কাজ করি। আমি বাঁশের জুয়েলারি নিয়ে এসেছি, এমন আমাদের সঙ্গে আরও অনেক আর্টিজান দাদারা আছে যে ভ্যারাইটিস আইটেম নিয়ে এসছে, কেউ হ্যান্ডিক্রাফট, কেউ পেপার ডিজাইনিং, এইসব নিয়ে এসছে। হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট ডিপার্টমেন্টের যে স্টল রয়েছে, আমরা ঠিক সেই স্টলের সামনেই রয়েছি। শিল্প ও বাণিজ্য মেলায় কিন্তু হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট ডিপার্টমেন্টের স্টল থাকবে না, সেটা তো হতে পারে না। আমরা অবশ্যই কথা বলে নেব আধিকারিকরা যারা রয়েছে এই স্টলে। এবারে মেলায় তাদের কি আকর্ষণ, বিশেষত্ব কি রয়েছে, সেটা সবটাই জানবো আমরা। প্রথমেই আপনাকে স্বাগত দূরদর্শন ত্রিপুরার পর্দায়। আপনার নাম? আমার নাম রতন মজুমদার। আপনি এই স্টলে মূলত কি করছেন, কি কাজে রয়েছে? আমি এখানে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে এখানে স্টলে শিল্প বাণিজ্য মেলায় বিক্রি করার জন্য যে উৎপাদিত মাল, বস্ত্র, সামগ্রী আছে এগুলো বিক্রি করার জন্য পাঠিয়েছে। এবারের যে শিল্প বাণিজ্য মেলা রয়েছে এবং হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট ডিপার্টমেন্টের তরফ থেকে যে স্টল রয়েছে সেখানে কি বিশেষত্ব রয়েছে? এখানে আবার বিশেষত্ব আছে আপনার ত্রিপুরেশ্বরী টেম্পল, যেটা হাতে তৈরি করা বাঁশ এবং বেত দিয়ে তৈরি করা, এগুলো আছে। তারপরে যে পুরানো যেগুলো আছে সুপার সেটেড, এগুলো আছে ক্যান দিয়ে তৈরি করা। আর কিছু নতুন আপেল টাইপ মোড়া আছে, এগুলো আছে। আরও অনেক কিছু আছে এগুলোর মধ্যে আর কি। বিক্রয় কেমন হচ্ছে এবারের মেলায়? মোটামুটি ভালোই হচ্ছে। কতটা সাড়া পাওয়া যাচ্ছে? ভালো সাড়া পাওয়া যাচ্ছে। শিল্প বাণিজ্য মেলায় রয়েছে ত্রিপুরা ল ইউনিভার্সিটি তথা ন্যাশনাল ল ইউনিভার্সিটির একটি স্টল। আমরা কথা বলবো আধিকারিকদের সঙ্গে, মূলত কি কারণে এই স্টল, কি বার্তা থাকছে তাদের। প্রথমেই আপনাকে স্বাগত দূরদর্শন ত্রিপুরার পর্দায়। হোয়াটস ইয়োর নেম অ্যান্ড ইয়োর পজিশন ইন ন্যাশনাল ল ইউনিভার্সিটি? Hello, first of all, thank you. My name is Marilyn Darlong. I'm an assistant professor at National Law University, Tripura. I would like to know that what is the purpose of this stall in this trade fair? What kind of message you are going to give to the audience or the students from this trade fair? Well, first of all, National Law University is still in its inception period. We are just 3 years old, and we had
the administration had taken up the decision to be part of such a big platform, 36th Tripura Industries and Commerce Fair, where we would like to enrich and strengthen our connection with the public. And the university was inaugurated by the Honorable President, Her Excellency, the President of India, and the groundbreaking ceremony for the new campus was conducted by the Chief Minister of Tripura, Professor Dr. Manik Saha. So our main purpose is that we come here and also to show that yes, NLU exists, because since we are new and we are getting a lot of good time, we have been conducting quiz competitions covering various basic rights like fundamental duties and fundamental rights to the people, students coming from various colleges, like even we are from medical college, from veterinary college. So yes, that's the main purpose, to reach, to strengthen our outreach. ছয়ত্রিশতম শিল্প ও বাণিজ্য মেলা পরিদর্শনে আপনার অভিজ্ঞতা জানতে চাইব। দেখুন, আমার মনে হয় যে কোনো মেলাই প্রধানত তিনটি বিষয় নিয়ে আমাদের মনস্তাত্ত্বিক জগৎকে নাড়া দেয়। একটা হচ্ছে মেলা মানেই মানে ইটস ফ্রি, মানে ইরেসপেক্টিভ অফ কাস্ট, রিলিজিয়ান, ক্রিড, মানুষের সমাগম হয় এখানে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে কত কত দশক আগে তিনি যখন মেলা বিষয়টিকে তার মতো করে আবিষ্কার করছেন, এবং আজকের তারিখেও আমরা যখন দেখি নন্দন মেলা, তখন আমাদের মনে রাখতে হবে যে মেলা প্রধানত আমাদেরকে মেলায়। কত মানুষ কত জায়গা থেকে এখানে এসে মিলে যায়। দেখবেন এখানে খোয়াই থেকে কেউ এসছেন, বলল যে আজকে ইন্ডাস্ট্রি ফেয়ার যাব, তুই যাবি? তো তার বন্ধু অনেক দিন পরে, অনেক বছর পরে হয়তো বা আজকে এলো, তাদের দেখা হলো, তারা সন্ধেবেলা একসঙ্গে চা খেলেন। এটা যেমন একটা মেলার পার্সপেক্টিভ। আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে এই মেলা মানেই ধনী এবং গরিবের একটা সংমিশ্রণ। আমি ওইভাবেই দেখি, কারণ এখানে এত বড় বড় স্টল আছে যাদের হয়তো বা বছরের শেষে অনেক কোটি টাকার লেনদেন হয়। আবার এখানে এমন স্টল আছে যিনি আজকে একটু চা বিক্রি করে ঘরে ছেলের জন্য হয়তো বা একটা বই কিনে নিয়ে যাবেন। এই যে একটা জায়গায় মানে 2, 3, 4 ধরনের মানুষ এসে মিলে যেতে পারে, কেউ কাউকে ছোট ভাবছে না, কেউ কাউকে ছোট করছে না। আপনি 10 টাকার মুড়ি কিনে খাচ্ছেন কোথাও থেকে, কোথাও কেউ হয়তো বা 250 টাকা দামের বিরিয়ানি কিনে খাচ্ছে, বা বাইরে বেরিয়ে রেস্টুরেন্টে একটু খাচ্ছে। এটাও মেলার একটা অঙ্গ। আর তৃতীয় যে বিষয়টি আমার মনে হয় সেটা হচ্ছে যে ইউ ক্যান শোকেস ইউর ওন স্কিল, ইউর আর্ট, ইউর ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস, ইউর প্রোডাকশন, যেগুলো আপনি সারা বছর ধরে ডেভেলপ করেন, সেগুলো মানুষের কাছে প্লেস করা। আপনি দেখবেন এই বাণিজ্য মেলাতেই কয়েকটা ফুল গাছের দোকান আছে ছোট ছোট। তারা যে গাছগুলোতে ফুল ফুটেছে, মানে ফুল ব্লোন ফ্লাওয়ার্স, সেগুলো এনে এখানে রেখেছে। ওনারা কিন্তু পারতেন ছোট ছোট চারা এনে রাখতেন, কিন্তু কেন ডালিয়া ফুলওয়ালা টবগুলো রেখেছেন? কারণ মানুষ দেখে যাতে মনে করতে পারে বা বুঝতে পারে এটার পেছনে ওনার একটা শ্রম আছে, কষ্ট আছে, পরিশ্রম আছে, সার দেয়া আছে, জল আছে, সূর্যের আলো পড়া আছে। এবং এই প্রত্যেকটা জিনিস যেগুলো এই চতুর্দিকে ভাইব্রেন্সি, কালার, আপনি প্রত্যেকটা স্টলে তাকান, চোখ ঘোরান, দেখবেন যে রং লাল, নীল, সবুজ, কালো, মানে সন্ধেবেলায় এলে বা দুপুর থেকে রাত অবধি থাকলে আপনার কোথাও গিয়ে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, স্যাটিসফ্যাকশন অফ দি থট, যে আপনার রাজ্য, আপনার গ্রাম এগোচ্ছে, এবং শত শত মানুষেরা, শত শত গরিব ধনী নির্বিশেষে কত পরিবার এখানে এসে একটা সন্ধে তাদের মতো করে পুরনো দিন রোমন্থন করছেন। আপনি যদি আরেক পার্সপেক্টিভেও দেখেন, এটা ফেব্রুয়ারি মাস, প্রেমের মাস, ভালোবাসার মাস। কত যুবক যুবতীরা তারা বেছে নিচ্ছেন তাদের নীরব নিভৃতে আলাপ আলোচনার জন্য এই মেলাটিকেই। কোনো একটা স্টলের কোনায়, কোনো একটা চায়ের দোকানে, কোনো একটা রেস্টুরেন্টে বসে তারা তাদের মতো করে সময় কাটাচ্ছেন। কেউ কারোর প্রিয়জনকে সামান্য একটা ছোট উপহার কিনে দিচ্ছেন। সব মিলিয়ে মানে মেলা মানে হচ্ছে গিয়ে মিলন ক্ষেত্র, যেখানে মানুষ মানুষের সঙ্গে মিলতে পারে। আমার তো দারুণ লাগছে। এবং আমার মনে হয় আরেকটা যেটা বিষয়, আমরা প্রধানত যারা শহরে থাকি, শহরবাসী, আমরা এই মেলাগুলোকে শহরে পাই। এই মেলাগুলো এখন ধীরে ধীরে মানে জেলাতে গেছে, জেলাতে ছড়িয়েছে। প্রচুর সরকারি দফতর জেলাতে ছোট ছোট মেলা করে, কিন্তু মানে এরকম একটা স্বপ্ন কি দেখা যায় যে এরকমই ভাইব্রেন্সিতে বড় করে একটি মেলা অন্য একটা জেলাতে হচ্ছে, আমরা এখান থেকে ওই জেলাতে যাচ্ছি। ঠিক যেমন ট্রেনে করে শত শত মানুষ এখানে হয়তো বা একদিন তাদের বাজেটে থাকে যে মেলায় যাব, ঠিক এইভাবে আমরাও বন্ধুদের সঙ্গে ট্রেনে করে বা গাড়ি করে অন্য একটা জেলায় মেলা দেখতে গেলাম। এখানে আমার মনে হয় মানে এটা জাস্ট একটা অলীক স্বপ্ন হতে পারে, কিন্তু কোথাও গিয়ে একটা ভাবনার ক্ষেত্র তৈরি হতে পারে যে এরকমটাও করা যেতে পারে।
কাজের মেয়েকে বলি বলো দিয়ে দিও আর কি করা আমি রাখি সিং বিশ্বাস, মা দুর্গা এসএসজি গ্রুপ, কুমারটিলা 5 নং ওয়ার্ডের থেকে আমরা সেলফ হেল্প গ্রুপ নিয়ে মেলাতে এসেছি বা মেলার মধ্যে আমরা বসার সুযোগ পেয়েছি। তাতে আমরা সবচেয়ে বেশি গর্ব, এসএসজি গ্রুপ আজকে থাকাতে 5 বছর হয়েছে আমার বইটা। আজকে আমরা মেলার মধ্যে আসতে পারছি বা মেলাটা দেখছি, মেলাটা অনুভব করছি বা আমরা নিজেরাও কিছু বেচাকিনি করছি। তার মধ্যে আমাদের ম্যাডামও আছেন একজন, আপনার এই বাঁশ বেতের জিনিস উনি নিজেই তৈরি করেন। তো আমরা এ থেকে খুব গর্বিত যে আমরা লাখপতি দিদিও হয়েছে আমাদের এখান থেকে। আমাদের যে ম্যাডাম বেবি সরকার, উনি এখন দিল্লিতে আছেন। তো উনি সত্যি জানেন না যে মেলাটা যে 29 তারিখ থেকে শুরু হবে, কিন্তু ওনার খুব আফসোস মেলাটার মধ্যে থাকতে পারেননি, যার কারণে আমরাও রয়েছি। আমি তো প্রেসিডেন্ট মা দুর্গা এসএসজি গ্রুপের। তো আমরা খুব গর্বিত যে আমরা এই এসএসজি গ্রুপ দিয়ে লাখপতি দিদি হয়ে পেরেছি। হ্যাঁ, আর মেলাটার মধ্যেও খুব আনন্দ উপভোগ করছি। এই তো বাঁশ বেতে যা আছে, হ্যান্ডিক্রাফট যা আছে সবগুলোই আমার ওই ম্যাডামে তৈরি করেন। হ্যাঁ, আমি মনে করি এ টু জেডই সাহায্য আমার গ্রুপের যত মহিলারা আছে সবাই সাহায্য পেয়েছে বা সবাই খুব খুশি। এসএসজি গ্রুপটা করে আজকে আমরা এই জায়গাতে পৌঁছেছি, দাঁড়াতে পেরেছি। ত্রিপুরা হাপাংমাই সংসাজাক থামচিদক স্নাম করতে বানিয়া বানিকনি হাপানিয়া হায়ুং বানিক নখলাও সংসাজাক তাকলাইনি বানিকনি থিমুংকা দ্য রাইজিং ইন্ডাস্ট্রিয়াল হাব অফ দ্য নর্থ ইস্ট ও বানিগ ত্রিপুরা হাপাংনি মুংগনাং পদ্রে পদ স্নাম নাইরক বরনি মাनै ফালনানি তাই ফুনুগনানি বাগै তবুখা आरो नै बिसिङाव ओंखा वा ताय वारुकनि स्नामजाक त्रिपुरानि ताय हायुं मेरेनि बुमुं गोनां मानै खोनैनि खबै रि चुम ताय पद्रे पद स्नाम खरकन तुबुय आरो गोबां मा दिनै सिनि सेल्फ हेल्प ग्रुप न तुयै आमनो कारिब ताय पद्रे पद बायथां हासकजाक संसाजाक स्नाम खर फांसंरक आरो आसुक फाइका ताकलाय जानुवारि साल नैचि चुकुनि सिमि चेंगै अ बानिक तिनिओ फेब्रुवारिनि साल ब्रैयो सकपाइका बनो कारै अरक पद्रे पद फालायनो कारै ब स्नामनाय रगवा सकपाइजाक जों दिनै सिनि हास्तेनि लुक्रकनि बागै अ बानिकनो तुइ तामो तामो अर स्नामजाक मानि रक दं साबो अर फालपाइका तामो ताम मानथक ताय रुबाय फांसं तामो तामो तुइ फाइका आबरो तुइनो जों दिनै अर फुनुकनानि फाइलायजाक
tabo amhane kaisa phalno ko phaisok baike abongka Tripura Bamboo Mission Tripura Bamboo Mission chine haste nok karui chine hak torni te hayung obo belai ke bomungana hadi sing tabuk khana laina chine Bamboo Mission ni khoroksa chine adong chine takung ni binte takuk chine Bamboo Mission ni nahar mung tamo chine nanya rokna kisa saikna belai belai ke hambai tini hai jora tini chini o industries 36 industries Tripura Industries and Commerce Fair ni 2006 fair ni tini 7 days am hai jora wa ni rok jot no manai belai ke hambai Tripura Bamboo Mission ni na hamung kam hai completely notice ni India or notice chini notice region no joton islai bamboo available abo joton saimano gamon bising afano Tripura no kaisa bamboo ni half in terms of handicraft lang thang bamboo shoot lang thang tai direct raw material lang thang amoni kaisa half sanawan in abo no Tripura Bamboo Mission ni nahamung amono nahamung no buskang rawi no buskang nahori no tabuk je kabangma training rurubo training develop khlairubo design develop khlairubo ko handicraft ni bisingo angkai tai plantation khlairubo jaga jaga on tabuk joto all district on tabuk sing ko khlaibo Tripura Bamboo Mission bamboo sapling katal kairubo ta omo katal variety no tuye je variety chini commercially samung chugo a variety no tabuk kari tong angke handicraft taisa iko agarbatti stick means incense sticks amo bo khlaijagai tongo tabo koyekta district cover khlaina ni tongko stick no tei khai North Tripura angkai dolai amo hai jaga wong keseng bamboo stick bo motamuti industry setup eng baikha running acha angte kaisa suna musung mani khe Bamboo Mission eba wan ite chini bororo rang thong tui bo hai hamkrai mani man hamari mani man ambo belai nang mani kok sini initiative by Tripura Bamboo Mission ni initiative by loan bo provide khlai jago mane loan rani sing to direct loan ru to ri maya to phone sing help khlai bata bam tike loan mani mai je angke workshop setup khlaina ni ba infrastructure setup khlaina ni apon amno toye je according to sini budget available tongmani abo sing mungko support khlaio haisi kai Bamboo Mission ni bisingte tabo hayungo to kwang ma chini naimung mane popularity fan ne bangui tongo chini hasteni siklarok ni bisingo obono tui khatung mungle bahai belai nang mani kok ang nije bo ani background ke alada sido ang Tripura Bamboo Mission by join claimani ke asuk butu gya kho Gapon ani nahamung bo ang sekang saime ya je one future amsuk ke buskang o ganang nei যখন আং ওয়ান অতি স্টাডি খাইयो বা ওয়ান ইতি ব্যাম্বু টেকনোলজিস খাইयो महाराष्ट्र थांगै आफ्रो नां साइमानो अमनि सेकां नो आं को तंखा माने फ्यूचर जे अपॉर्चुनिटीज तंग माने इनके सिनि यूथ आं साइमेया रेज अमतुइखे प्रॉपर डेटा रक्ट करि बायागो हाइफनो जे जोंबो यूथ बा कायसा यूथ नि को कायसा तामसानाय ट्रेंड देखनाय बा जे मुसुक माने आम तो किसा जिनबो सेंस इंया देबा abo humani mane je busi mani sini yudo phainai nango kintu jebabe phaina nangmani yudo phaija gya kho amo belai gap tong or jagao yud phainai nango yud town bagi phainai nang mani ke traditional way wo je age ni okra rok amono start khlaikha kesarma jaro phaimo stop ung thangma haingkha tabuk tisa renovate ung hai tabuk tisa ung tong do inke जे challenges फाइमनि ताबोंनि दिनो जे challenges no face खालायनान बागै overcome खालायनान बागै जे talent नांगमनि आबो आं माने अक्रा रगनो माया हमानिया किन्तु यो दंनि बागै challenges easy understand खालायनानि ते overcome खालायनानि किन्तु युथ न आमसक involvement नुक जाया ख इनके अंकनि थ्रु तै नरगनि माध्यमे आं अमो कयना मुसंगो सिनि युथ रक अ जागा फाइनि नां प्लस अमो कायसा ताबुक जों जदि त्रिपुरानि खायनाय खांखाय Tripura was major the industry ang mani amo to rubber sing rubber ni yagulo no omono ngai hanai bo abo sing saimano aun bagai opportunities to tongo no pura globally no opportunity tabok
tabuk joton eco friendly sustainability amnon focus khlaib tabuk borok এবারে নজর রাখব প্রধানমন্ত্রীর জনপ্রিয় অনুষ্ঠান পরীক্ষা পে চর্চার নবম সংস্করণের দিকে। सेम टाइम पे है। ये चिंता आपकी सही है। एक ही समय में दो मान लीजिए क्रिकेट का खेल खेल रहा है, उसी समय उसको फुटबॉल का भी मैच में जाना है तो उसको लगता है कि मैं क्रिकेट के लिए मेहनत करूं कि फुटबॉल के लिए। यस सर। मेरा आग्रह रहेगा तो आपको पहली प्रायोरिटी 12th को देनी पड़ेगी। लेकिन अगर हमने एक विद्यार्थी के रूप में जो मेरे उम्र से मेरे क्लास से जुड़े हुए सिलेबस को आत्मसात किया है तो कॉम्पिटिटिव एग्जाम उसके लिए अलग मेहनत नहीं करनी पड़ेगी। यस सर। ये बाय प्रोडक्ट होगा। कुछ माँ बाप को क्या रहता है, इस उम्र से पहले ये हो जाना चाहिए। यस सर। तो मैं माँ बाप से कहूँगा उनकी क्षमता, योग्यता, रुचि के अनुसार कि बच्चों को खिलने दो। নম্বর এখন এক ধরনের রোগে পরিণত হয়েছে। টপারদের নামও মানুষ মনে রাখে না। তাই নম্বরের পেছনে না ছুটে জীবন কেমন হওয়া উচিত সেই দিকেই মনোযোগ দেওয়া দরকার বলে বার্তা দেন প্রধানমন্ত্রী। গেমিং নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য হল, শুধু বিনোদনের জন্যই গেম খেলা যথেষ্ট নয়, গেমিংকে দক্ষতা হিসেবে গড়ে তুলতে হবে এবং নতুন গেম তৈরির দিকেও মনোযোগ দেওয়া জরুরি। রাজ্যে পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ অনুষ্ঠিত হয় বামুটিয়া বেরিমুড়া হাই স্কুলের রাজ্যপালের উপস্থিতিতে। Today's experience was although a wonderful experience where our honorable PM sir explained us how to overcome the fear of exams. এটা আমরা দেখতে পেরেছি, অনেক ভালো লেগেছে আমাদের। এর মাধ্যমে আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়েছি যেগুলি আমাদের পরীক্ষার মধ্যে কাজে লাগবে। তাই আমি আমাদের প্রাইম মিনিস্টার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি যে এই প্রোগ্রামটার অনুষ্ঠিত করেছে। स्कूल के बच्चे जो है वो खाली एग्ज़ाम के लिए सोचना नहीं, आगे लाइफ में रहने के लिए, अच्छे जीवन के लिए, देश को आगे लेके जाने के लिए कैसे सोच होना है, अच्छे सोच, अच्छे ड्रीम, सपना देखो और वो सपना आचरण में लाने के लिए उस दिशा में काम करो, वो भी बैलेंस इसमें करो बोल के बोले हैं। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হয় রাজধানীর বর্দোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আমরা নিজেদেরকে আগে চিনতে স্টেপ বাই স্টেপ নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে এত জ্ঞান বীর ইত্যাদি থাকা সত্ত্বেও আমার নিজের ভেতরে যেটা ভগবান আমাকে দিয়েছে তার সামনে একেবারেই নকল। তো এই যে বিষয় নিজেকে যে চিনা, স্ট্রেস স্ট্রেইন, পরীক্ষা থাকলেই শ্বাস নেওয়া, অক্সিজেন নেওয়া, কিছুক্ষণ বসে থাকা, তারপর সেটাকে ছাড়া,
এবং কুল হওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে করে যে প্রশ্নগুলো আছে তার উত্তর দেখা যায় আমি জানি, আমি খুব সুন্দরভাবে দিতে পারি। যে কোনো বিষয়ে জানারও শেষ নেই এবং এটা এরকম না যে ছোট বয়সে শিখে নিতে হবে। জ্ঞানের আমরা সবসময় জানি যে শিক্ষা এমন একটা সেতু যা নাকি অজ্ঞানতার থেকে জ্ঞানের সাথে যুক্ত হয়। এবার পালা বিদায় নেওয়ার। আজকের মতো খবরের ডায়েরির এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।